এরাও শত্রু, মুখোশের আড়ালে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার অরুণ, আমাকে জেলে পুরে দিয়ে আপনাদের একটা সাময়িক লাভ হয়েছে ঠিক কথা, কিন্তু এখনো কিছুতেই আপনারা ওই জমিতে বিল্ডিং তুলতে পারবেন না, আমি না থাকলেও না। আপনি ভুল করছেন। আমি আপনাকে জেলে পড়ার জন্য ঘুষ দিইনি। ইনফ্যাক্ট মিস্টার দেব বর্মন, মানে আমার বাবা, উনি যে কি জন্য ওসিকে টাকা দিতে পাঠিয়েছিলেন আমাকে, সেটাও আমি জানি না। আই ডোন্ট নো। আমি যে আপনার কথায় হাসবো না কাঁদবো আমি ঠিক বুঝে উঠতে পারছি। আপনি না জানলেও আমি আপনাকে আজকে বলে দিচ্ছি যে আমাকে অ্যারেস্ট করার পুরস্কার ছিল ওই টাকা। আর হ্যাঁ, যে মেয়েটা মারা গেছে তার মৃত্যুর পেছনে আপনাদের হাত আছে কিনা আমি জানি না। আমি এখানে কোনো সাফাই গাইতে আসিনি। আর আমি যদি আপনাকে বলি যে ওই মেয়েটার মৃত্যুর পেছনে আমাদের কোনো হাত নেই, তাহলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমি নন্দিনী, উমা, অরিজিৎ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তুমি ভুল করছো বড় বৌদি, ও অরিজিৎ না। আমি আপনার কথা শুনেছি অরুণ, আপনি একেবারে অরিজিতের মতো দেখতে। কেন নাকামি করছো বড় বৌদি? তুমি আর মেজদা মিলেই তো ওদেরকে নানান রকম বুদ্ধি সাপ্লাই করেছিলে। এখন চিনতে পারছো না? কেমন লাগছে জেলের ভাত খেতে? তোমার জন্য আমাকেও মাসের পর মাস জেলের ভাত খেতে হয়েছিল। আমার এই জেলের ভাত খাওয়ার কোটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বৌদি, কিন্তু তোমার কোটা এখনো শেষ হয়নি। তোমাকে জেলের মধ্যে দেখার শখ আমার অনেক দিনের ছিল, আজ তা পূর্ণ হয়ে গেল। চলি নন্দিনী, জীবনে এমন কিছু ক্ষত হয় যা কোনোদিনও মেরামত করা যায় না নন্দিনী। বর্দা, বাবা খুব মনোকষ্টে আছেন। এখন আমরাই পারি তার মনোকষ্ট খানিকটা লাঘব করতে। অমিতদা নন্দিনীকে জেল থেকে বের করে যেভাবেও আনতে হবে, আর কারোর জন্য নয়, অন্তত বাবার জন্য। বাবা তো বলছেন বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি শুধু ওয়েট করে আছি শুভ পোস্টমর্টম রিপোর্টটার জন্য। একমাত্র বড় মাই পারবেন বাবার যাওয়াটা আটকাতে। দেখি। কেমন আছেন স্যার? বললেন না কেমন আছেন? মাই ডিয়ার ফ্রেন্ড শুভঙ্কর বাবু, আমি এখন যেমনই থাকি, আমি এখান থেকে বেরোলে আপনি কিন্তু ভালো থাকবেন না। স্যার, আগে তো আপনি বের হন, তারপরেই না হয় আমার ভালো থাকা না থাকার প্রশ্ন। ও হ্যাঁ স্যার, আরেকটা কথা, আমি কিন্তু স্যার নন্দিনীকেও এই জেলের ভেতর পচিয়ে পাব। শুভঙ্কর বাবু, আপনি টাকার জন্য এসব করেন না। আপনি এতক্ষণে আসল কথাটা বুঝেছেন স্যার। টাকা, টাকা ছাড়া এই পৃথিবীতে সব ফাঁকা, সব। শুভঙ্কর বাবু, এদিকে আসুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বল। টাকাই তো সব, আর আপনার খুব টাকার দরকার আমি জানি। এদিকে আসুন, টাকা কিভাবে রোজগার করতে পারবেন, প্রচুর টাকা, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আসুন শঙ্কর, শুনুন। এরাও শত্রু, মুখোশের আড়ালে।